চট্টগ্রামের পাহাড়তলীতে তরুণ উদ্যোক্তা বিজয় ফাউন্ডেশন নামক একটি মানবিক সংগঠনের পাহাড়তলী থানা শাখার উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়। এর আগে ফেনী, কুমিল্লা সহ বেশ কয়েকটি জেলায় বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়ে আলোচনায় এসেছিল সংগঠনটি। শুক্রবার বিকেল ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় ৩৫০ মানুষের রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়। পরে উক্ত কার্যক্রম শেষে সন্ধ্যায় একটি আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি। অনুষ্ঠানে বক্তারা বক্তব্য দিয়ে উপস্থিত সকলকে মানবিক কাজে উদ্বুদ্ধ করেন। থুবড়ে পড়ে যাব, তো আমরা অন্য স্বপ্নের ডানায় ভর করে বাঁচতে চাই না, আমরা নিজেদের ডানায় উঠতে চাই, নিজেরাই বাঁচতে চাই। এই জন্য যে আজকে বিজয় ফাউন্ডেশনের উদ্যোগে যে সুন্দর তরুণ উদ্যোক্তাদের মিলন মেলায় আজকের যে আয়োজন, এই আয়োজনের সাথে যদি আমরা একটু মানবিকতা সম্পৃক্ত করি তাহলে বিষয়টা আরো অনেক শুনতে, দেখতে এবং সার্বজনীনভাবে এটা আরো মঙ্গল কামনাময় হবে দেশের জন্য তথা বিশ্বের দরবারে বৈশ্বিক অবস্থানে আমাদের দেশকে সমুজ্জ্বল করবে এবং আমরা মাথা তুলে তাদের সাথে নিয়ে, তরুণদের সাথে নিয়ে আমরা বিশ্বের দরবারে দাঁড়াতে পারবো। একটা হন, মানুষকে নিয়ে একসাথে কাজ করেন, সামাজিক কাজ করেন, যেন তরুণরা মাদক বিভিন্ন অকারের মধ্যে না জড়ায়, সবাই যেন ওরকম ভাবে কাজ করে। সবাই এলাকায়, সব থানায়, চট্টগ্রাম 14 থানা আছে, সব থানায় এরকম একটা প্রোগ্রাম হয়, এরকম সংগঠন হয়, সবাই যেন ওদের নিয়ে কাজ করে, যাতে তরুণরা মাদক বিভিন্ন অকারেন্স, তারপর ছাঁদাবাজি বলে যাতে না জড়ায়, যেন তারা সামাজিক কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে। ছেলেবেলেগুলো তো এই সময় আপনার কি করে, আমরা শুনি যে এখানে মাদক খায়, এখানে নেশা করে, এখানে সন্ত্রাসী করে, এই ধরনের অনেক পুরো কার্যক্রম আছে। তো এই তরুণ উদ্যোক্তা সংগঠনটি যিনি প্রতিষ্ঠাতা করেছেন এবং যারা উদ্যোগ নিয়েছেন তাদেরকে আমি সাধুবাদ জানাই। এই যে যারা নতুন উদ্যোক্তা হচ্ছে, এই উদ্যোক্তা হয়ে যদি একটা কর্মসংস্থান হয়, এখান থেকে হাজার হাজার লোকজন তারা চাকরি পাবে, তারপরে ইনকামের সোর্স হবে, তারপরে ফ্যামিলি পরিবার চলতে পারবে, ভালো ভালো বিভিন্ন কাজ থেকেই কিন্তু আজকে এই উদ্যোক্তা তৈরি করা সম্ভব। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেওয়ারিশ মানব সেবা ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা মানবিক শকত। তিনি যুবকদের উদ্যোক্তা হতে পরামর্শ দেন, পাশাপাশি মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াতে মানবিক হওয়ারও তাগিদ দেন। অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আলোচিত সুপার শপ দুরন্ত বাজারের কর্ণধার জনাব নূর মোহাম্মদ শাহেদ চৌধুরী। তিনি যুবকদের উদ্যোক্তা হওয়ার পাশাপাশি সরকার সংশ্লিষ্টদের উদ্যোক্তাদের পাশাপাশি দাঁড়ানোর আহ্বান জানান। বাংলাদেশে কেউ তরুণ নিয়ে কাজ করতে ইচ্ছুক না। তরুণরা যাই করুক না কেন, অপরাধ সংগঠিত সংশ্লিষ্টতা, সবাই অপরাধ খুঁজে, কিন্তু তরুণদেরকে নিয়ে কেউ কাজ করার জন্য ইচ্ছা প্রকাশ করে না। আজকের সমাজে আপনারা দেখবেন তরুণরাই সবচাইতে অপরাধের সাথে যুক্ত। তরুণ যে কোনো অপরাধের সাথে তরুণরা যুক্ত। এখান থেকে তরুণদেরকে বাইর করার জন্য একমাত্র উপায় হচ্ছে যে সামাজিক সংগঠন। এই সামাজিক সংগঠন, অনেকগুলো স্বেচ্ছাসেবী সংগঠন আছে যারা এক এক সময় এক একভাবে কাজ করে। আমাদের সংগঠনটা এভাবে কাজ করতেছে, তরুণদেরকে আমরা উদ্যোক্তা হিসেবে তৈরি করতেছি। আমাদের সংগঠন থেকে তরুণ উদ্যোক্তা যারা আছে, যারা উদ্যোক্তা হতে চায়, সকলকে আমরা ডোনেট করতেছি। ডোনেটের মাধ্যমে আমরা বিভিন্ন উদ্যোক্তাদেরকে আমাদের ফান্ড থেকে আমরা ব্যবসা বাণিজ্য ধরাই দিচ্ছি এবং এটার দ্বারা হচ্ছে যে বাংলাদেশে উদ্যোক্তা বাড়তেছে। চাকরির জন্য যারা উৎসাহিত, তারা সেখান থেকে বেড়ে এসে আপনার ব্যবসার জন্য তারা নিজেদের সাহস যোগাচ্ছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন বেওয়ারিশ মানব সেবা ফাউন্ডেশনের সদস্য রতন সেন। আর উপস্থিত ছিলেন নূর এন্টারপ্রাইজের পরিচালক জনাব নূর উদ্দিন সহ সংগঠনটির পাহাড়তলী থানা শাখার সদস্যরা। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।